চলে আসলাম দিনাজপুর বাণিজ্য মেলা তথা আমাদের দিনাজপুরে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে গত মাসের 20-21 তারিখে উদ্বোধনী হয়ে গেছে। আর উদ্বোধনের একদিন আগে আমি সন্ধ্যাবেলা এখানে বেড়াতে আসছিলাম, তার ভিডিও আপলোড করেছি। আপনারা হয়তো যারা আমার কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখে থাকেন তারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে খুব এক্সাইটেড, কারণ আজকে আমি মেলাতে আসছি। আর মেলাতে এসে কত রকমের মানুষ, কত রকমের জিনিস দেখতে পাবো বা আপনাদের দেখাবো। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মেলার গেটটা কত দূর থেকে কত সুন্দর লাগতেছে, দেখেই বোঝা যাচ্ছে যে মেলাটা কীরকম হইতে পারে। বরাবরভাবেই বাণিজ্য মেলা অনেক ভালো হয়, ভ্যারাইটি আইটেমের অনেক রকমের জিনিস পাওয়া যায়। তো ঢুকতে এরকম ঝিলিমিলি বেলুনটা, এই ঝিলিমিলি বেলুনটা এবারে কিন্তু চারপাশে অনেক অনেক ভাইরাল। তো আমারও দেখে অনেক কিন্তু ভালো লাগলো। তো আমি অবশ্য নিলাম না, আগে ভাবলাম যে টিকিটটা করে আগে ভিতরে ঢুকি তারপর। তো এখানে টিকিট করার জন্য আমি প্রায় টিকিট কাউন্টারের কাছে আসতেছি। তো সাথে আছে আমার একটা ফ্রেন্ড আর আমার একটা মেসেজ ছোট আপু। আর টিকিট মাত্র 20 টাকা করে, বেশি টাকা না। মেলায় বরাবরভাবে 10 টাকা 20 টাকা এভাবে করেই টিকিট হয়। 2 বছর আগেও 10 টাকা করে টিকিট কাটছি, তো 2 বছর থেকে আমরা 20 টাকা করে টিকিট কাটতেছি। তো আমরা টিকিটকে দেখাচ্ছি শো করার জন্য, যে আপু বা ভাইয়াগুলো ওখানে থাকে তাদেরকে দিলাম, তারা দেখলো। আর আমরা মেলায় অলরেডি প্রবেশ করে ফেলছি। তো মেলার শুরুতে এখানে দেখতেছি অনেক রকমের খাবার দোকান, আর সাথে এইবার কিন্তু এরকম 3টা গেট করছে, দেখার অনেক ভালো লাগতেছে। দুইটা সেম টু সেম, মিডলেরটা একটু আলাদা ধরনের। তো মেলায় কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দিনাজপুরের সাবস্ক্রাইবার, আমার দিনাজপুরের যারা আমার ভিডিও দেখে থাকেন কন্টিনিউয়াসলি তারা। তো মেলায় ঢুকতে অনেক রকমের জিনিস দেখলাম। তো শুরুতে আমাদের যে মেয়েদের প্রসাধনী তথা চুড়ি, এই চুড়িটাকে পছন্দ করে না এমন মানুষ বা এমন মেয়ে খুব কমই হবে। অনেক ছেলেরাও চুড়িকে পছন্দ করে তাদের বোন বা তাদের গার্লফ্রেন্ড বা তাদের বউয়ের জন্য। তো চুড়ি বরাবরভাবে প্রত্যেকটা মেয়ের খুব পছন্দের একটা জিনিস। আর সাথে অনেক কিছুর দোকান, এখানে ব্যাগ, আসবাবপত্র, যত কসমেটিক্সের চুড়ি, দুল, ফিতা, এখানে কাপড়, জামা, যত কিছু সব। মেলা মানে এখানে হরেক আইটেম, হরেক ভ্যারাইটি রকমের জিনিস। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে ঘরে সাজানোর আসবাবপত্র অনেক রকমের জিনিস পাওয়া যায়। তো আমরা যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু দোকানে মানুষই মানুষ। আমরা যদিও সন্ধ্যার আগে আগে আসছিলাম, তারপরও অনেক মানুষকে দেখতে পাচ্ছি। আর এখানে মেয়েদের অনেক রকমের 1 পিস, 2 পিস, 3 পিস সব রকমের জিনিস, সাথে যে প্লাজো, সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো কে কে মেলায় গেছেন সেটাও কমেন্ট করে জানাবেন, আর কে কে জাননি তারাও কমেন্ট করে জানাবেন। ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু, এখানে অনেক রকমের গাড়িকে দেখলাম। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারাও এসে মেলায় সুন্দর করে ঘুরতে পারেন। মেলা মূলত মেয়েদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য এগুলাই, কারণ ছেলেদের জন্য এখানে শুধু প্রোটেক্টিভ একটা মানুষ কাউকে নিয়ে যাবে তার জন্যই কিন্তু। তাছাড়া ছেলেদের এখানে প্রসাধনী খুব কমই আছে, সব কিছু কিন্তু মেয়েদের। আর মেলা যেখানে হবে সেখানে দেখবেন যে মেয়েদের সব কিছু দিয়ে এখানে ভরা থাকে। চারপাশে অনেক কিছু দেখতেছি, তো যা দেখতেছি তাই ভালো লাগে। যদিও কোনো সংসার লাইফে এখনও ওইরকম করে জিনিস কেনা বা কেনার পর্যায়ে আমরা যাইনি। স্টুডেন্ট মানুষ চাইলে সব কিছু নিতে পারতেছি না, অনেক কিছু পছন্দের হচ্ছে আবার দেখতেছি। বরাবরভাবে মেলাতে দাম কম বেশি হয়ে থাকে। তো এবারে একটু মনে হয়েছে আমার কাছে আর কি যে মেলায় একটু জিনিসপত্রের দাম অনেক বেশি, যেগুলাতে দাম করতেছি নর্মালি যেগুলা হওয়ার কথা সেগুলা না তার থেকে বেশি। তো ছোটো বোন সুবর্ণা, ওকে নিয়ে গেছিলাম। ও ছোট ব্যান্ড দেখতেছে ও ছোট বোনের জন্য, আর তার সাথে এরকম ভ্যানিটি ব্যাগ, সাথে অনেক কিছু। এখানে যেদিকে তাকাই শুধু দেখে ভালো লাগে। দেখেন কত রকমের চুড়ি, কত রকমের দুল, ফিতা, আর এরকম চেন, যা কিছু। এখানে সিম্পল একটা চেন নিতে চাইলাম, এই চেনটার দাম নাকি 150 টাকা। চেনটাতে কিচ্ছু নেই, ছোট্ট একটা লকেট আছে, এই চেনটার দাম 150 টাকা। কীভাবে হয়? গতবারের থেকে এবারের মেলার অনেক বেশি দাম সব কিছু। তো এগুলো হচ্ছে যারা সংসার জীবনে গেছেন বা সংসারের জিনিস কিনবেন তাদের জন্য এই দোকানটা। মেলায় প্রত্যেকটা রকমের আইটেম পাওয়া যায়, অনেক রকমের। এখানে একটু নিত্য নতুন আইটেমের জিনিস পাওয়া যায়। মেলা এটা, বাণিজ্য মেলার এটা একটা আলাদা রকমের একটা আনন্দ দেয়, কারণ এখানে নর্মালি যেগুলো দোকানে যায় তার থেকে একটু ভিন্ন রকমের। তো এখানে এই যে সবুজ কালারের যে চামচটা দেখলাম, এটা ছোটো বোন সুবর্ণা কিনে নিল। এখানে রুটি বানানোর পিরা বেলুন থেকে শুরু করে বাটনি, বাটনার, বটি, চাকু, দাও, ধার, যা যাবতীয় আছে সব কিছু এখানে পেয়ে যাবেন, অনেক রকমের জিনিস। ঘুরতে ঘুরতে এক দোকানে এসে চুড়ি পছন্দ হয়ে যায়। দুই বোনের, ছোটো বোন সুবর্ণা আর আমি হচ্ছে চুড়ি পরছি। এই চুড়ি আর ওই চুড়ি মিলে নাকি 1000 টাকা। শুনে মাথায় হাত, মনে হয় স্বর্ণেরও এর থেকে দাম কম হবে। তো যাই হোক, ওটা নিলাম না। চলে আসলাম আরেক দোকানে, সেটা মেয়েদের জন্য 1 পিসের দোকান, ফুল
ফুল দোকানটাতে এই ওয়ান পিস দিয়ে ভরা। এই দোকানের ছেলে ভাইয়াটা খুবই ভালো, তারা আমাদেরকে দেখাচ্ছিল এবং নিতে বলতেছিল, ভিডিও করতে বলতেছিল। তারপরে চলে আসলাম আমাদের যে বেসিক জিনিস আটা ময়দা বলে যাকে ছেলেরা, মেকআপের জিনিস, সেই মেকআপের জিনিস থেকে চলে আসলাম এখন আরও জিনিসের দেখতে, সাংসারিক জিনিস এগুলো সেগুলো সবই দেখে ভালো লাগতেছিল। তারপরে মিডল পর্যায়ে চলে আসলাম, ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখলাম। তো চারপাশে দেখি যে মাঝখানটা ফাঁকা আর সব দোকানে দোকানে মানুষ ভিড় করতেছে। আর ছোটো বাচ্চাদের এগুলো অনেক রাইডস আছে, যারা যারা ছোটো বাচ্চাদের নিয়ে আসবেন তারা খুবই এখানে আনন্দ করবে, কারণ এখানে হচ্ছে অনেক রকমের রাইডস আছে। আর এই এক কর্নারে দেখতেছি প্রায় মাগরিবের পর এখানে প্রায় চাঁদটা একটু উঠে গেছে, দেখে অনেক ভালো লাগতেছিল। চারপাশের মধ্যে এটা একটা সৌন্দর্য আলাদা রকমের। এখানেও কিন্তু অনেক রকমের সংসারের জিনিস বা অনেক রকমের কসমেটিক আছে, যা দেখতেছি তাই ভালো লাগে আসলে। কারণ মেলা বললামই একটু আগে, মেলাতে একটু নিত্য নতুন নতুন আইটেমের কিছু পাওয়া যায়, ভ্যারাইটি আইটেমের। নর্মালি এগুলো দোকানে খুব কমই হয়ে থাকে। তো মেলা মানে তো নতুন কিছু, কিন্তু নতুন কিছু হলে কি হবে, এবার মেলাতে সব কিছুর দাম একটু নির্দিষ্ট করে রাখা হয়ে গেছে। তো যাই হোক, চলে আসলাম একটা জুতোর দোকানে। এই জুতোর দোকানে এই ছোট্ট স্যান্ডেল জোড়া সুবর্ণারও পছন্দ হয়ে গেছে, আমারও হয়ে গেছে, কিন্তু তার বাসায় কোনো ছোট মানুষ নেই, আমাদের বাসায় কোনো ছোট মানুষ নেই। তো ওখান থেকে চলে আসলাম আরেকটা দোকানে। এই দোকানে অনেক রকমের এরকম হচ্ছে থালি, প্লেট, বাসন বাটি, অনেক কিছু দেখে অনেক ভালো লাগতেছে, কিন্তু সব কিছু তো নিতে পারবো না। স্টুডেন্ট মানুষ খুঁজে খুঁজে যেগুলো জিনিস ভালো লাগবে ছোটোখাটো সেগুলা, এর মাঝে ঘুরে ঘুরে যে কিছু নিয়ে নিই তা কিন্তু না, অনেক ছোটোখাটো জিনিস নেওয়া হয়ে গেছে। তারপর চলে আসলাম একটা ফুলের দোকান, যদিও সেটা আর্টিফিশিয়াল, কিন্তু দেখে এত ভালো লাগতেছিল। অনেক রকমের এখানে ফুল, আর সেই ফুলগুলো হচ্ছে জবা, গোলাপ, গাঁদা, গাজরা, অনেক রকমের ফুল। এই দোকানদারটা বলতেছিল, আপু সুন্দর করে ভিডিও করেন আর আমার ভিডিও অবশ্যই ছেড়ে দিবেন। আমার দিনাজপুরের ভিউয়ার্স, আমার দিনাজপুরের বন্ধুগণ, যারা মেলাতে যাবেন এই দোকানে যাইয়েন তো। আর সাথে এরকম দেখতেছি সুন্দর আর কি খেলনা, সুন্দর ঘোড়া, গরু, অনেক রকমের কিছু। তারপরে চলে আসলাম এইখানে একটা নাগরদোলা, যেটা নৌকার এপাশ থেকে ওপাশে যাতায়াত করে। এটাতে চড়ার আমার কখনোই সাহস হয় না, আমি শুধু দেখি কে কেমন করে চড়তেছে। আর মেলার আর একটা প্রধান যেটা ভাইরাল জিনিস, সেটা এবার আসছে একটা নতুন বাড়ি, কিন্তু আজকে এই বাড়িটাতে যে ঢুকবো তো ঢুকতে দিচ্ছিল না, সবাইকে নাকি বলতেছে এখানে ঢোকা যাবে না, বাইরে থেকে ভিডিও করেন, বাইরে থেকে দেখেন। তো যাই হোক, ঢুকতে যখন দিল না, কি আর করা, সেখান থেকে বাইরে দেখতেছি। মেলার মাঝখানে একটা বসে আছে আইফেল টাওয়ার। যারা পেরিসে গিয়ে আইফেল টাওয়ার দেখার সৌভাগ্য হবে না, তারা অবশ্যই অবশ্যই 20 টাকার টিকিট করে এই আইফেল টাওয়ারটা দেখে টেকে নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারেন যে আমি আইফেল টাওয়ার দেখেছি। তো যাই হোক, মেলাতে এসে অনেকজনের সাথে, পরিচিত জনের সাথে দেখা, তার সাথে বড় ভাই একটা ডিপার্টমেন্টে, তার সাথে দেখা। আবার আমার বন্ধু যে মতিন, এই মতিনকে হচ্ছে আমার আগের ভিডিওগুলোতে দেখলে অবশ্যই দেখতে পাবেন। তো মতিন আমার বন্ধু, ওরফে আমার দুলাভাই। এই মতিনকে আমি কইলাম যে দুলাভাই তুই আমাকে কিছু কিনে দিবি না, ও সুন্দর করে আমাকে এক জোড়া চুড়ি 400 টাকা দিয়ে কিনে দিল। ভাবা যায় বন্ধু মতিন আমাকে 400 টাকা দিয়ে এক জোড়া চুড়ি কিনে দিল। যাই হোক, বান্ধবী হই আবার শালিও হই, কিনে দিল। এই সেই চুড়ি, যে চুড়ি পরে আমি অবশ্যই একটা ছবি তুলেছিলাম। আহা হা হা হা, এবার জিভে পানি চলে আসলো। আমি ভয়ে দিতে দিতে মনে হচ্ছে কি যে একটা শান্তি আচার খাই আর আচার দেখে। তো যাই হোক, আচার টাচার খেয়েটে এখন পুরো মেলা ঘোরার পর আমরা প্রায় 1-1.5 ঘন্টা থেকে এখন আমরা মেলার বাইরে চলে আসলাম। এখন কিন্তু মেলার বাইরে থেকে দেখা যাচ্ছে বাইরের ভিউটা, এত শত মানুষ, মেলার গেটেই এতজন ছবি তুলতেছে, চিন্তা করা যায় সব সময়ের জন্য মেলাতে অনেক রকমের মানুষ থাকে। আর চলে আসলাম এখন হচ্ছে ফুচকা খাইতে। মেলায় আসবো আর দিনাজপুর বড় মাঠে আসবো, ফুচকা খাবো না তা কেমন করে হয়। তা বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। তা আমাদের মতন অনেকজনই এখানে বসে ফুচকা খাচ্ছে, তা আমরাও এখন এখানে বসে ফুচকা খাবো। তো দেখতেছি সবাইকে কীরকম করে, কেউ খেয়ে বসে আছে আর কেউ খাওয়ার জন্য বসে আছে, কখন আসবে ফুচকা। তো আমাদের ফুচকা চলে আসলো। ফুচকাটা দেখে কেমন লাগতেছে, আমার কিন্তু ভালোই লাগে ফুচকা, বরাবরই ফুচকা মেয়েদের অনেক পছন্দের একটা জিনিস। তো আমারও খুব পছন্দেরই একটা জিনিস। তো ছোটো বোন সুবর্ণার সাথে আমার ফ্রেন্ড আর আমি 3 জনে মিলে খাইতে বসছি হচ্ছে ফুচকা। আর ফুচকা কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই। আর যারা যারা মেলায় দেখেনি তারা কিন্তু মেলায় দেখতে আসে, ফুচকা খাইতে কেউ ভুলবেন না। ফুচকা খাওয়া টাওয়া শেষ করে আমরা চলে গেলাম আরেক দোকানে, সেখানে যায় একটা সুবর্ণার পছন্দের বেগুনি, আর সাথে কিন্তু খাইলাম হচ্ছে কোপ্তা। তা আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।